হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কিভাবে কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আগে বোতলের জল ভরতে, যেটা আমার প্রথম কাজ। তারপরে বোঝো স্কুল যাওয়ার সব তোড়জোড় করতে হবে, টিফিন বানানো এইসব তো রয়েছেই সব। তো চলো সব কাজগুলো করতে থাকি। ওদিকে বোজোর বাবা এখনও ঘুমোচ্ছে, মানে বোজোর বাবা ঘুমোচ্ছে না, বোজোর বাবা জেগেই রয়েছে। তো বোজো এখনও ঘুমোচ্ছে, তো আমি এই কাজবাজগুলো সেরে নিয়ে তারপরে বোজোকে ঘুম থেকে ডেকে তুলবো। আজ কি হয়েছে কে জানে, ঘুম থেকে একদম উঠতেই মানে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছিল না। ঘুম যেন ভাঙছেই না, শত কষ্টে ঘুম ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠলাম। তো দেখো এখন বোজোর টিফিন রেডি করছি। তো চাউমিন দেখছি শেষ হয়ে গেছে, তো ম্যাগি রয়েছে, ম্যাগিটাকে একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনের মতো করে দেবো, মানে করে দিচ্ছি। তো প্রায় মোটামুটি হয়ে গেছে। একটু যেটা দিই গোলমরিচ গুঁড়ো আর একটু সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ঠান্ডা করতে রেখে দিয়েছি ও টিফিনটা। আর এখন ওকে একটু খাইয়ে নিই। গতকাল রাত্রেবেলা ব্রাশ করাতে গিয়ে বোচোকে একটা কাণ্ড ঘটলো আবার, মানে ঘটলো কি কাণ্ড দেখতে পেলাম। সেটা হচ্ছে যে নিচের যে দাঁতগুলো ওর প্রায় 6.5 বছর বয়স হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো দাঁত পড়েনি, দুধের দাঁত। দেখছি নিচের দাঁতের মানে পড়েনি, হালকা নড়ছে, তার পেছন দিক দিয়ে দাঁত বেরিয়ে গেছে। এবার নাও একটা চিন্তা, এবার তো দাঁতটা নয় ব্যাকা উঠবে বা কিছু, আর ওই দুধের দাঁতটা যদি না পড়ে ঠিক মতন তাহলে পরে কী হবে। তো দেখা যাক কী করা যায় এবার ওই নিয়ে। একটা সমস্যা মেটে তো আর একটা সমস্যা দেখা দেয়। দাঁতটা নড়ছে কিনা সেটাও একবারও বলেনি, তাহলে পরে একটু ভালো করে নড়িয়ে দাঁতটা পড়ে গেলে পরে ওখান দিয়ে উঠতো, ঠিকঠাক হতো। এই ভেতর দিয়ে মানে হতে শুরু করেছে অনেকটা ভেতর দিয়ে, দাঁতটা একদম বাজে লাগবে পরে গিয়ে। যাই হোক, আর কী করা যাবে দেখা যাক। তো বোঝো রীতিমতো স্কুল চলে গেছে, ওর বাবা দিতে চলে গেল। এবার আমি ঘরের কাজগুলো যেগুলো বাকি পড়ে রয়েছে সেগুলোকে সেরে নিই সব এক এক করে। তো রীতিমতো একটা ঘর পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করার পর দেখলাম যে শ্বশুর শাশুড়ি সবাই উঠে গেছে। তো তাদেরকে চা করে দিলাম, করে দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি, আর তার সাথে দুটো বিস্কুট নিয়েছি। আজকে মেরি বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুট দেখছি শেষ হয়ে গেছে, তো মেরি বিস্কুট দুটো নিয়েছি। এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আজকে আর রুটি বা কিছু এসব কিচ্ছু খাচ্ছি না। সকাল 6টার সময় উঠে রীতিমতো স্কুলে টিফিন করা, বোঝোকে রেডি করা, সমস্ত কিছু তো করা হয় ঠিকই, তার সাথে তো ঘরের কাজকর্ম টুকিটাকি সবই হতে থাকে, রান্না বান্না। কিন্তু তার বাইরেও দেখো এই কাজগুলোও আমি প্রতিদিন করে থাকি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি। তো এই যে এইগুলো সব ধুলো পড়ে থাকে জানো তো, এগুলোকে প্রতিদিন আমাকে মুছতে হয়। আর এখানে দেখো আমার ডেলিকার কিছু ইউজ করা জিনিসপত্র রয়েছে, যেমন তেল, সিরাম, টোনার, শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো সব রাখা থাকে এখানটায়। তো এখানে একটা টেবিল ল্যাম্পও রয়েছে, সেটাকেও মুছে টুছে পরিষ্কার করে নিলাম। চলো এবার পরপর সব জিনিসগুলো একটুখানি মুছে নিই। আর এগুলো আমাকে বলছি না প্রতিটা দিনই পরিষ্কার করতে হয়, হয়তো ধুলো পড়ে থাকে, দেখতেও বাজে লাগে। সংসার করতে এসে সংসারটাকে গুছিয়ে রাখার অনেকটা চেষ্টা করি, জানি না কতটা ঠিকঠাক করতে পারি, কিন্তু সমস্ত দিকটাই পরিপাটি করার চেষ্টা করি। রান্না বান্না বলো, ঘর গুছিয়ে রাখা বলো, সমস্তটাই পরিপাটি করে করার চেষ্টা করি। আর আমাদের বেডরুমগুলো যেহেতু রং করা রয়েছে আর একটু গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে বলে বেডরুমগুলো বেশ ক্লিনও থাকে, গোছানোও থাকে। আর ডাইনিং প্লেসটা, তারপরে কিচেনটা, এগুলো আমাদের রং করা নেই, তাই একটু যেন অগোছালো ব্যাপার থাকে, একটু কেমন লাগে। অনেক দিন আগে পুট্টি করা তো একটু কালো কালো ছোপও পড়ে গেছে, দেখতে একটু কেমন লাগে। এবার জানি না কবে সেগুলো আবার রং করা হবে, তাহলে পরে তখন আবার দেখতেও জায়গাগুলো বেশি ভালো লাগবে। আসলে সমস্যা কি জানো তো, সমস্যা সেই এক জায়গাতেই, মিডল ক্লাস সংসারে সব জিনিস একসাথে হয়ে ওঠে না, একটা হয়তো আর একটা হয় না। তারপরে তো এখন রোগ জ্বালার তো শেষ নেই, কোনো কিছু করতে যাওয়ার আগেই ব্যাস ডাক্তারের পেছনে চলে যায় হাজারো টাকা। সেই সেই মানে সেই দিকে দৌড়াতে গিয়ে আর এই সবগুলো হয়েই উঠছে না যেন। ফটো ফ্রেম এইসবগুলো প্রতিদিন মোছা হয় না, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করছি এগুলোকেও আজকে একটু মুছে পরিষ্কার করে নিই। নয় এগুলোর মধ্যেও বেশ ধুলো জমেছে, কিন্তু যেহেতু প্রতিদিন মোছা হয় না সেহেতু এগুলোর মধ্যেও দেখছি ধুলো জমেছে, একটু একটু ঝুলও হয়েছে, তাই এগুলোকেও পরিষ্কার করে রেখে দিই।
এইসব কাজগুলো গুছিয়ে নিয়ে আবার আরেকটা ঘর গিয়ে পরিষ্কার করতে হবে। সব ঘরগুলোই তো পরিষ্কার করতে হয়। তো মানে দুটো রুম তো আমাকে পরিষ্কার করতেই হয়, আর শাশুড়ি শ্বশুরের যে রুমটা রয়েছে সেটা ওনারাই দেখে নেন, ওইটা আর করতে হয় না আমাকে। কিন্তু ওপরের ঘরের যে রুমটা, নিচের ঘরের রুম, দুটোই আমাকে পরিষ্কার করে নিতে হয়। সিঁড়িগুলো পরিষ্কার করা, এগুলো তো কাজ রয়েছেই। তারপরে রান্না করতে গিয়ে ধরো একার হাতে কোটা বাটা এইসবগুলো তো সব পড়েই থাকে। মানে অনেকটা কাজ একার হাতে করতে হয়, তো তাই মানে একটু খাটনি হলে পরেও গুছিয়ে রাখার চেষ্টা করি সব জিনিসগুলোকে প্রতিদিন। জানি না কতটা পরিপাটি করে করতে পারি আমি, কিন্তু পরিপাটি করে করার চেষ্টাটা করি সব জিনিস। বোজোর স্কুল থাকলে পরে এইসব কাজগুলো আমি গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে নিতে পারি, কিন্তু ও যদি বাড়িতে থাকে তাহলে পরে আর আমার এই কাজগুলো ঠিক মতন গুছিয়ে নিয়ে করা হয় না। কারণ হচ্ছে ওকে তো পড়াতেও বসাতে হয় না, এখন 1-এ উঠেছে, অনেকটা পড়ার চাপও রয়েছে। আর সেইভাবে মানে সেইভাবে বলতে কি, মানে ও তো আর বাইরে কোথাও টিউশন পড়ে না, পুরো পড়াশোনাটাই আমি ওকে দেখাই। তো সেই ক্ষেত্রে আমার ওপর পুরোটাই চাপ রয়েছে যে ওর পড়াশোনাটার ব্যাপারটা, তারপরে ধরো আমি টিউশন পড়াই বিকেলে, সেই সবগুলোই রয়েছে। অনেকটা দিকই করার চেষ্টা করি, জানি না কতটা কি করে উঠতে পারি। বিয়ের পর একটা জায়গায় জবও করতাম, একটা কোম্পানিতে বেশ কয়েক মাস করেছি ঠিকই, তখন বোঝো হয়নি, বোঝো না থাকাকালীনই তখন ওই জবটা করতাম। কিন্তু এই যে সংসারের কাজকর্ম বলে না, মেয়েরা যেন সংসার করা শুরু করলে আষ্টে পিষ্টে একদম বেঁধে যায় এই সংসারের চাপে। আর সে কাজও আমার হয়ে ওঠেনি, সে কাজটাও আমি ছেড়ে দিয়েছি, দিয়ে এখন পুরোপুরি দমে একদম সাংসারিক হয়ে উঠেছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রুটির তরকারিটাও প্রায় হয়ে গেছে। আলু দিয়ে একটু একটা ডিম ফ্রাই করে একটা তরকারি করে নিলাম। এই তরকারিটা রুটির সাথে মনোজ খেতে খুব ভালোবাসে, আর লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে মানে গন্ধটাও বেশ তরকারির ভালো লাগবে। সকালবেলা তো রুটি তরকারি আম এসব দিয়ে তো জলখাবার হয়েই গেল, কিন্তু এখন তো দুপুরের চিন্তাভাবনাও করতে হবে। তা দুপুরে ভাবলাম স্পেশাল কিছু আজকে মেনুটা করে ফেলি, সেই জন্য দেখো চিকেন করছি এখানে। আর তার সাথে আজকে অনেক দিন ফ্রাইড রাইস করা হয় না, মনোজ বললো যে একটু ফ্রাইড রাইস করো, চিকেন হবে যখন। তাই ভাবলাম ঠিক আছে চলো, এখন তো বৃষ্টির সময় আছে, মানে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, ওই রকম আগের মতন গরম নেই, তাই ফ্রাইড রাইসটা করাই যাক। সেই মতো দেখো এখানে গাজর বিনস ভাজাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাংসটাও হচ্ছে। বোঝো আজ স্কুল থেকে এসে শুনে খুব খুশি হবে যে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছে। ও খেতে, এইসব খেতে খুব ভালোবাসে। দেখো রীতিমতো ওদিকে চিকেনটা আমার একদম হয়ে গেছে, আর ওদিকে ভাজাভুজিও সব হয়ে গেছে, আর এদিকে ভাতটা হয়ে গেলে পরেই ব্যাস, তারপরে ফ্রাইড রাইসের জিনিসগুলো সব মিলিয়ে নেব, তাহলে পরেই হয়ে যায়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটাও নামিয়ে নিয়েছি, হয়ে তো গেছে, আগেই দেখালাম। আর এদিকে ফ্রাইড রাইসটাও আমার একদম রেডি। আর এখন এমন হয়েছে জানো তো, বাড়িতে ফ্রাইড রাইস করে বাড়ির রান্নাটাই আমার, মানে ফ্রাইড রাইসটাই ভালো লাগে বেসিক্যালি। রেস্টুরেন্টের ফ্রাইড রাইস একদম এখন খেতে পারি না, হয়তো কোনো সময় নিই ঠিকই, কিন্তু সেইভাবে যেন তৃপ্তি করে খেতে পারি না। বাড়িরটাই যেন এখন বেশি ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো স্নান টান করেও ফিরে এসেছি। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে 11:30টার মধ্যে। আর এখন একটু সিরাম লাগিয়ে নেবো। মামাআর্থের এই সিরামটা আমি ইউজ করি, খুব ভালো এই সিরামটা, তো এটাই ইউজ করি। যেহেতু রান্নাটা অনেকটা আগে হয়ে গেছে, 11:30টার মধ্যে স্নান টানানো হয়ে গেছে, এখনও বোঝো আসতে অনেকটা দেরি আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু একটা কমেন্ট করো, আর কমেন্টের অপেক্ষায় আমি বসে রইলাম। ওই যে বললাম তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে টাটা, বাই বাই।